হ্যালো ফ্রেন্ডস, আমি সাইফুদ্দিন কম্পিউটার হার্ডওয়্যার টিউটোরিয়ালের সপ্তমতম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন টেকনিক্যাল একাডেমি। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো হার্ড ড্রাইভ, ডিস্ক ড্রাইভ এর সম্বন্ধে। মাদারবোর্ড, প্রসেসর আর র্যাম অর্থাৎ মেমোরি, যেটা আমরা ভোলাটাইল মেমোরি বলতাম, এরপর যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে ডিভাইস নিয়ে কম্পিউটার গড়ে ওঠে তার নাম হচ্ছে হার্ড ডিস্ক। সবাই জানেন যে এই জিনিসটা আপনার সকল তথ্যের কাজের উপর ধারণ করে, উপকরণ ধারণ করে রেখে কতটা উপকার করে। আজকে হার্ড ডিস্ক নিয়ে বলছি যে হার্ড ডিস্ক, হার্ড ড্রাইভ, ডিস্ক ড্রাইভ কোনটা কি। তথ্য জমা রাখার জন্য ডিস্ক ব্যবহার করা হয়। এই ডিস্ককে কম্পিউটারের সাথে দিয়ে যা লাগানো হয় সেটাই ডিস্ক ড্রাইভ। তাহলে সিডি, ডিভিডি ড্রাইভ, ফ্লপি ড্রাইভ, জিপ ড্রাইভ সবই ডিস্ক ড্রাইভ। এমনকি যে ড্রাইভ নিয়ে আজকে মানে আমাদের টিউটোরিয়াল, হ্যাঁ, এটাও এক ধরনের ডিস্ক ড্রাইভ। তবে কাজের দিক দিয়ে ডিস্ক ড্রাইভ আলাদা আলাদা ধরনের। সিডি, ডিভিডি ড্রাইভ আলোকীয় পদ্ধতিতে কাজ করে বলে সেটাকে আমরা বলি অপটিক্যাল ড্রাইভ। আর ফ্লপি আর জিপ ড্রাইভ এদের যুক্ত শেষ, তাই বিশাল ধারণ ক্ষমতা সম্পন্ন বাকি ডিস্ককে আমরা হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ বলি। এই হার্ড ড্রাইভ শক্ত আবরণে ঢাকা থাকে বলে এমন নাম। মজার ব্যাপার হলো হার্ড ডিস্ক আর হার্ড ড্রাইভ এক নয়। যেসব ড্রাইভ তথ্য রাখার জন্য ডিস্ক বা চাকতি ব্যবহার করে তাদের হার্ড ডিস্ক বলে, আর যারা ফ্ল্যাশ বা অন্য উপায়ে তথ্য রাখে কিন্তু শক্ত আবরণে আবৃত তাদের বলে হার্ড ড্রাইভ। যেমন এসএসডি, সলিড স্টেট ড্রাইভ, একটি হার্ড ড্রাইভ। ওকে, আচ্ছা, এই হার্ড ডিস্ক আর হার্ড ড্রাইভ এদের একবার মানে ফটোটা দেখা হোক কেমন দ্বারা। এখানে আমি লিখছি হার্ড ড্রাইভ। ওকে, এই যেগুলো দেখছেন, হ্যাঁ, ইমেজের মধ্যে আসি, এইগুলো হচ্ছে এক একটা সব হার্ড ডিস্ক। যেহেতু এই ডিস্কগুলো একটা শক্ত আবরণের মধ্যে ঢাকা থাকে। আচ্ছা, এটার পর হার্ড ড্রাইভের পর আসবো আমরা এসএসডিতে। ঠিক আছে, যেটা হচ্ছে ফ্ল্যাশেবল মেমোরি, কিন্তু কথা হচ্ছে শক্ত আবরণে ঢাকা থাকে। সেটা হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি হার্ড ড্রাইভ বা এসএসডি। ঠিক আছে, এটা হচ্ছে হার্ড ডিস্ক। আর আমরা এসএসডিটাও দেখে নিই। এসএসডি, এগুলো হচ্ছে এসএসডি। এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন, এই চিপ সিস্টেমে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের এসএসডি। ঠিক আছে, আর হার্ড ডিস্কের যা নিয়ে গঠিত, আপনারা কি কখনো ভেবেছেন এই ছোট্ট কিন্তু প্রচুর তথ্য রাখার ক্ষমতার এই ডিভাইস কিন্তু অনেক জটিল উপায়ে কাজ করে। আধুনিক সকল কম্পিউটার ডিজিটাল পদ্ধতিতে কাজ করে জানেন। হার্ড ডিস্কের মূল কাজ কিন্তু অ্যানালগ পদ্ধতিতে সম্পন্ন হয়। ভালো লাগছে? আমরা শক্ত চারকোনা যে হার্ড ডিস্ক দেখি সেটা খুললে উপরের মতো কিছু জিনিস দেখা যাবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে গোল কয়েকটা চাকতি আর তার উপরে একটা সূচালো কাঠি আর ছোট্ট একটা সার্কিট বোর্ড, কিন্তু এদের কাজ করার ধরন খুবই সূক্ষ্ম আর জটিল। কোনটা কি নাম একবার জেনে নেই। সবার আগে চোখে পড়বে চকচকে গোল প্লেটগুলো, যেটা আমরা একটু আগে হার্ড ডিস্কে দেখছিলাম। এই যে গোল প্লেট, এই যে গোল প্লেট, এই গোল প্লেটগুলো অনেকটা সিডি বা ডিভিডি ডিস্কের মতোই, এদের বলা হয় প্লেটার। এগুলোতে তথ্য রাখা যায়, মোছাও যায়। মাঝের গোল অংশটার নাম স্পিন্ডল। এই যে গোল অংশটা দেখছেন এটা হচ্ছে স্পিন্ডল। আর এটা উপরে প্লেটার বসানো থাকে এবং ঘোরে, এজন্য স্পিন্ডলের নিচে একটা মোটর থাকে যা প্লেটারকে ঘোরায়। প্লেটারের উপরে একটা হাতের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, এর নাম হচ্ছে অ্যাকচুয়েটর আর্ম। অ্যাকচুয়েটর আর্ম, এই যে হাতের মতন যেটা দেখা যায় এটা হচ্ছে মানে অ্যাকচুয়েটর আর্ম। এই আর্ম বা হাত প্লেটারের যে কোনো জায়গায় যেতে পারে এবং সেখানকার তথ্য পড়া ও লেখার কাজ করতে পারে। অ্যাকচুয়েটর আর্ম ডিস্কের কোনো একটা জায়গায় কেন্দ্রকে করে ঘোরে। এই যে ডিস্কের একটা জায়গায় কেন্দ্রকে মানে কেন্দ্র করে ঘোরে, এখান থেকে এই পর্যন্ত এরকম সরাসরি চলাচল করে। ঠিক আছে, সেই কেন্দ্রকে বলা হয় অ্যাকচুয়েটর শ্যাফট। যে কেন্দ্র করে ঘোরে সেই কেন্দ্রকে বলা হয় অ্যাকচুয়েটর শ্যাফট। এখানে আর্মকে নাড়ানোর জন্য ইলেকট্রিক ব্যবস্থা থাকে। অ্যাকচুয়েটরের মাথায় ছোট্ট একটা জিনিস বসানো থাকে যাকে বলে ডিস্ক হেড। এটাই খুব গুরুত্বপূর্ণ অংশ, যেটা ডিস্কের তথ্য রাখে ও পড়ে। ডিস্ক যখন বন্ধ থাকে তখন হেডগুলো একসাথে ট্রে বা খাঁজে ঢুকে থাকে, এটাকে পার্কিং জোন বলা হয়। অ্যাকচুয়েটর শ্যাফটের পাশে একটা ছোট্ট সার্কিট বোর্ড দেখা যায়, এটা হলো লজিক বোর্ড। এটা অ্যাকচুয়েটরকে ঘোরায়, স্পিন্ডলের মোটরকে ঘোরায়, হেড থেকে পাওয়া তথ্য মাদারবোর্ডে পাঠায় এবং আগত তথ্য হেডের সাহায্যে ডিস্কে লিখে রাখে।
ওকে, এবার এসে আমরা প্লেটার। প্লেটার এটা হলো তথ্য ধারণের প্রাণকেন্দ্র। প্লেটার আসলে একটা চাকতি, তবে সাধারণ সিডি বা ডিভিডির মতো নয়। এতে বিভিন্ন পদার্থের কয়েকটি লেয়ার দেওয়া থাকে। এই প্লেটার সাধারণত অ্যালুমিনিয়ামের আলয় দিয়ে বানানো হয়। বর্তমানে কিছু ক্ষেত্রে কাঁচ বা সিলিকন অ্যালয় ব্যবহার করা হচ্ছে। প্লেটারের উপর ক্রোমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়, ফলে স্তরটিকে চুম্বকায়িত করা যায়। চুম্বকায়িত করার পর তা বাইরের ক্ষেত্রের দ্বারা যেন প্রবাহিত না হয় সেজন্য এর উপর কোবাল্টের ম্যাগনেটিক প্রলেপের সাথে কার্বনের কোটিং করা হয়, যা প্লেটারকে আরও সুরক্ষিত করে। ওকে, স্পিন্ডল প্লেটারগুলো স্পন্ডেলের উপর বসানো থাকে। স্পিন্ডল নির্দিষ্ট গতিতে ঘোরে, ফলে প্লেটারগুলো ঘুরতে থাকে। বিভিন্ন হার্ড ডিস্কের স্পিন্ডলের ঘোরার হার বিভিন্ন হয়। একে আরপিএম বা রোটেশন পার মিনিট দিয়ে প্রকাশ করা হয়। রোটেশন পার মিনিট আরপিএম এগুলো দিয়ে প্রকাশ করা হয়। স্পিন্ডল বা প্লেটের মিনিটে 7200 বার 7200 বার ঘুরলে সেটাকে 7200 আরপিএম এর হার্ড ডিস্ক বলা হয়। ঠিক আছে, তারপর আছে অ্যাকচুয়েটর আর্ম। প্লেটার থেকে তথ্য পড়ার জন্য অ্যাকচুয়েটর আর্মের মাথায় হেড লাগানো থাকে। এই আর্ম প্লেটারের বিভিন্ন অবস্থানে যেতে পারে। একে যতটা সম্ভব হালকা করার জন্য এই আর্ম ফাঁপা হয় এবং মাঝের ত্রিভুজের মতো ফাঁকা থাকে। অ্যাকচুয়েটর আর্ম সেকেন্ডে 50 বারের বেশি প্লেটারের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া আসা করে। অ্যাকচুয়েটর শ্যাফট কি, যে স্পেন্ডার যেমন প্লেটারকে ঘোরায় তেমনি অ্যাকচুয়েটর আর্মকে ঘোরানোর জন্য অ্যাকচুয়েটর শ্যাফট থাকে। তবে এতে কোনো মোটর থাকে না। এতে দুইটা বিপরীত ক্ষমতার চৌম্বকীয় কয়েল থাকে, যেটা অ্যাকচুয়েটর আর্মকে ডানে বামে নাড়াতে পারে। অ্যাকচুয়েটরকে শ্যাফট লজিক বোর্ড কন্ট্রোল করে। ঠিক আছে, ডিস্ক হেড এটা খুবই সূক্ষ্ম অংশ। এটা আর্মের মাথায় বসানো থাকে এবং প্লেটারের খুব কাছ দিয়ে যায়। এতে চৌম্বক ক্ষেত্র তৈরি করার ব্যবস্থা থাকে, আবার চৌম্বক ক্ষেত্রের পরিমাণ নিরূপণ করারও ব্যবস্থা থাকে। ডিস্ক হেড প্লেটার থেকে তথ্য লজিক বোর্ডে পাঠায় এবং দরকার মতো তথ্য প্লেটারে লিখে রাখে। ডিস্ক স্ট্যান্ড বাই থাকা অবস্থায় হেড পার্কিং জোনে ঢুকে যায়। আর হার্ড ডিস্কে প্লেটারের দ্বিগুণ সংখ্যক হেড থাকে, মানে একটা হেড দিয়ে কাজ চালানো যেতে বেশি দিয়ে। এটাকে ডিস্ক, একটা হচ্ছে লজিক বোর্ড, তাকে ডিস্ক কন্ট্রোলারও বলা যেতে পারে। এখানে অ্যাকচুয়েটর শ্যাফট, স্পিন্ডল হেড ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকে। এতে হেড থেকে তথ্য কম্পিউটারে পাঠায় ও কম্পিউটার থেকে তথ্য প্লেটারে রাইট করার জন্য হেডে পাঠায়। স্ট্র্যাক, সেক্টর, ক্লাস্টার, ব্লক, হেড, সিলিন্ডার, এর মধ্যে কোনটা কি? হার্ড ডিস্কের প্লেটার গোলাকার, এটা আমরা দেখেছি। আর এর সর্বোচ্চ ব্যবহার করতে ডিস্ককে অসংখ্য ক্ষুদ্রতম অংশে ভাগ করা হয়। গোলাকার প্লেটারটাকে বক্রাকার লাইনে বিভক্ত করলে প্রতি গোলাকার লাইনকে বলে ট্র্যাক। আর প্রতিটা ট্র্যাককে অনেকগুলো সমান অংশে ভাগ করা হয়, যেটার নাম সেক্টর। প্রতিটা সেক্টরের তথ্য ধারণের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে। বর্তমানে প্রতি সেক্টর 512 বাইট তথ্য ধারণ করে। কয়েকটি সেক্টর মিলে ক্লাস্টার তৈরি করে। ক্লাস্টার হলো কোনো অপারেটিং সিস্টেম হার্ড ডিস্কে যে ফাইল সিস্টেম হিসেবে ব্যবহার করে তার একটা ক্ষুদ্রতম একক। মাইক্রোসফট উইন্ডোজে ক্লাস্টার শব্দটি বহুলভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, ইউনিক্সে এটা ব্লক নামে পরিচিত। আবার তথ্য ধারণের ক্ষমতা বাড়ানোর জন্য একই প্লেটারের দুই দিকে ট্র্যাক আর সেক্টর বানানো হয়। প্রতি পাশের লেয়ারকে বলে হেড। একাধিক অ্যাকচুয়েটর থাকলে সেগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, অর্থাৎ কোনো অ্যাকচুয়েটর স্বাধীনভাবে ঘুরতে পারে না। ফলে কোনো প্লেটার ট্র্যাক এবং আরেকটি প্লেটারের ট্র্যাক একই সাথে লিড করা সম্ভব হয় না। তাই একই ট্র্যাক বিশিষ্ট সকল প্লেটারকে সিলিন্ডার বলে। অর্থাৎ ফার্স্ট প্লেটারের 10তম ট্র্যাক, দ্বিতীয় প্লেটারের 10তম ট্র্যাক এভাবে সিলিন্ডার ধরা হয়। সিলিন্ডার কিন্তু একটি লজিক্যাল ধারণা, ফিজিক্যাল নয়। কোনো সেক্টর অ্যাড্রেস করার সময় সিএইচএস বা সিলিন্ডার হেড সেক্টর এদের অ্যাড্রেস ট্র্যাক করে। ঠিক আছে, তাহলে কোনো হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা হলো ট্র্যাক সংখ্যা গণিত সেক্টর সংখ্যা গণিত সেক্টর সাইজ 512 বাইট, আর এক্স প্লেটার সংখ্যা এক্স হেড সংখ্যা। ঠিক আছে, এবার আমরা জানবো যে হার্ড ডিস্ক মানে কিভাবে কাজ করে। প্রথমে বলি হেড কিভাবে ডাটা রিড রাইট করে। হার্ড ডিস্ক হেড যেভাবে কাজ করে আমরা সবাই জানি যে হার্ড ডিস্কে তথ্য লেখার পাশাপাশি ইচ্ছা মতো মোছাও যায়। আর হার্ডওয়্যার সিরিজের প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে মেমোরি দুই ধরনের, একটা ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি। হার্ড ডিস্ক হলো নন ভোলাটাইল, যা বিদ্যুৎ প্রবাহ না থাকলেও স্থায়ীভাবে তথ্য জমা রাখতে পারে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তথ্য তা সম্ভব হয়। হার্ড ডিস্কের কার্য পদ্ধতিতে অ্যানালগ বলেছিলাম, কারণ এটা ম্যাগনেটিক পদ্ধতিতে তথ্য জমা করে। অন্য ইলেকট্রনিক যন্ত্র যেমন র্যাম বা বায়োস ডিজিটাল পদ্ধতিতে কাজ করে, কারণ তারা সার্কিটের মাধ্যমে 1 আর 0 জমা করতে পারে। হার্ড ডিস্ক এদিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন। কারো মনে এই প্রশ্ন জাগতেই পারে যে শুধু 1 আর 0 নিয়ে বলছে কেন? উত্তর হলে 1 আর 0 হ্যাঁ আর না।
অথবা ট্রু আর ফলস। যেটাই বলি না কেন, ইলেকট্রনিক যন্ত্র দুইটা হলো ক্ষুদ্রতম সিগন্যাল, একে কাজে লাগিয়ে বড় সড়ো সিগন্যাল বা সংকেত বানানো সম্ভব। যাই হোক, হার্ড ডিস্ক যা করে তাহলে প্লেটারে 1 আর 0 রাখে অথবা পড়ে। উপরে বলেছি যে ডিস্ক হেডে চৌম্বক ক্ষেত্রের মান পড়া ও চৌম্বক ক্ষেত্রে তৈরি করার ব্যবস্থা থাকে। ফ্যারাডের সূত্র অনুযায়ী কোনো চৌম্বক ক্ষেত্রে কয়েল আসা যাওয়া করলে কয়েলে ভোল্টেজ তৈরি হয়, আর কয়েলে ভোল্টেজ থাকলে সেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর চৌম্বক ক্ষেত্রে বলটাকে নির্দিষ্ট দিক থাকে, যাকে নর্থ টু সাউথ বা সাউথ টু নর্থ এভাবে ধরা হয়। ওকে, তাহলে বোঝা গেল প্লেটের উপর দিয়ে হেড যাওয়ার সময় প্লেটের চৌম্বক ক্ষেত্রের দিক বা ফ্লাক্স মাপে ধরা যাক নর্থ টু সাউথ পেলে সেটাকে 0 হিসাবে রিড করে, আর তার উল্টো সাউথ টু নর্থ পেলে রিড, এইভাবে সেটাকে সাউথ টু নর্থ পেলে 1, এইভাবে একের পর 1 0 আর 1 সাজিয়ে ভোল্টেজের প্রবাহ তৈরি করে বিশাল বিশাল তথ্যের পাহাড় গড়ে তোলে। 0 0 1 0 0 1 1 1 1 1, ঠিক আছে। এগুলো সেইভাবে প্লেটারের সঙ্গে 0 আর মানে কি বলে, নর্থ টু সাউথ হলে 0 রিড করে, আর নর্থ টু সাউথ হলে 0 রিড করে, আর সাউথ টু নর্থ পেলে সিগন্যালটা উল্টো দিকে বদলে 1 রিড করে, ঠিক আছে। আর নর্থ টু সাউথ পেলে পরে 0 0 0 0ই রিড করবে, অর্থাৎ ফ্লাক্সের দিক বদলালে 1 আর অপরিবর্তিত থাকলে সেটা 0। এভাবে 1 আর 0 রিড করতে থাকে, সিগন্যাল লজিক বোর্ডে পাঠায়, লজিক বোর্ড সেটাকে আবার অবিচ্ছিন্ন সিগন্যাল হিসেবে প্রসেসর বা চিপ সেটা সরবরাহ করে। সেকেন্ডে এই পদ্ধতি হাজার হাজার বার চলতে থাকে। রাইট করার সময় হেডে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, হেড যে সেক্টরের কাছে যায় চৌম্বক ক্ষেত্রের দিক অনুযায়ী প্লেটের ওই অংশে চুম্বকায়িত হয়। এভাবে প্লেটের ওই জায়গায় ম্যাগনেট ফিল্ড তৈরি হয়ে থাকে, ফলে হেড রিড করার সময় সেখানে উপরের মতোই তথ্য পড়তে পারে। হার্ড ডিস্ক নিয়ে আরও কিছু বিষয় জানার দরকার, সেগুলো হার্ড ডিস্কের হেডের গঠন, ম্যাগনেট ফিল্ড তৈরি ও মাপার জন্য হেড ব্যবহার করা হয়। প্রথমে যখন হার্ড ডিস্ক তৈরি হয় তখন ফেরাইট কোর বা লোহার তারের কয়েল ব্যবহার করা হতো, ঠিক আছে। প্রথম যখন হার্ড ডিস্ক তৈরি হয় তখন ফেরাইট কোর বা লোহার তারের কয়েল ব্যবহার করা হতো, এই ধরনের হেডের নাম ছিল FH। পরে এটা মেটালিক অ্যালয় ব্যবহার করা হতো, তার হেডের নাম ছিল MIG। আর এই হেড আরও বেশি ভালো মতো প্লেটার থেকে তথ্য পড়তে পারতো। এরপর থিন ফিল্ম বা TF নামের হেড বানানো হয়, যা খুবই ছোট আর হালকা ছিল, ফলে কাজের দক্ষতা বেশি ছিল। TF দেখতে, হ্যাঁ, অ্যাকচুয়ালি TF হেড বলে আমরা এখানে একবার দেখে নিই যে TF হেডটা কি জিনিস। TF হেড ফর হার্ড ডিস্ক, ওকে। হ্যাঁ, এই তো হলো TF হেড, ওকে। এইটা দেখেন, এবার বুঝতে পারবেন। বর্তমানে অ্যানিসোট্রপিক ম্যাগনেট রেজিস্ট্রিভ বা AMR বা MR ধরনের হেড ব্যবহার করা হচ্ছে, যার হেড থাকে খুব ছোট, কিন্তু প্লেটারের সাথে কেরাস এড়াতে বিশেষ টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা CMR বা ক্লোজাল ম্যাগনেটোরিজেটিভ হেড নিয়ে কাজ করছেন, যা হয়তো আরও উন্নত বা সাশ্রয়ী হবে। ম্যাগনেটোরাইজেটিভ হেড, হ্যাঁ, এইরকম ধরনের দেখতে, ওকে। তারপর হচ্ছে ফ্লাইং হাইট, হেড প্লেটের খুব নিকট দিয়ে যায় এবং ডাটা রিড রাইট করে। একই প্লেটের অনেক বেশি ডাটা রাখার জন্য সেক্টরের ট্র্যাকের সংখ্যা বাড়ানো হয়, এতে হেডকে আরও সূক্ষ্ম হতে হয় এবং প্লেটার আরও কাছ দিয়ে যেতে হয়। কিন্তু বেশি কাছ দিয়ে গেলে হেড আর প্লেটারের সংঘর্ষ ঘটতে পারে, তাই ন্যূনতম যে দূরত্ব বজায় রেখে হেড প্লেটের উপর দিয়ে যায় সেটাকে বলে ফ্লাইং হাইট। আধুনিক ডিস্কে এই উচ্চতা 10 ন্যানোমিটারের কাছাকাছি, বাবুজি মিটার লাইন 10 ন্যানোমিটার। তারপর হচ্ছে এয়ার বিয়ারিং, আগে বললাম যে হেড প্লেটের খুব নিকট দিয়ে যায়, প্লেটের সেক্টর ট্র্যাক আরও ঘন সন্নিবেশিত হয়, হেডকে প্লেটের অনেক কাছ দিয়ে যেতে হয়। এমন অবস্থায় হেড যেন প্লেটের সাথে ধাক্কা না খায় সেজন্য চমৎকার একটি পদ্ধতির সাহায্য নেওয়া হয়, একে বলে এয়ার বিয়ারিং। এই পদ্ধতিতে হেডকে এমনভাবে স্লাইডারের পেছনে বসানো হয় যেন স্লাইডারের প্লেটারের মাঝখানে বায়ু চলাচল করতে পারে। স্লাইডারের প্লেটারের সাথে আনুভূমিকের চেয়ে একটু বাঁকা করে বসানো হয় যেন সামনের বাতাস নিচে দিয়ে যেতে পারে।
অর্থাৎ বাতাসি হেডকে প্লেটের থেকে নির্দিষ্ট দূরত্বে রাখে। এটাই হলো এয়ার বিয়ারিং। আর এয়ার বিয়ারিং হিসাবে বাতাস ঘন্টায় 80 মাইল বেগে স্লাইডার আর প্লেটের মাঝ দিয়ে চলাচল করে। তবে এখন ফ্লুইড বিয়ারিং নিয়ে গবেষণা চলছে, যেখানে তরল মাধ্যমে প্লেটের রাখা হবে। ওকে, আর যদিও এসএসডি আসছে, তাহলে তোমাদের হার্ড ডিস্কের বারোটা হয়ে যাবে। তারপর হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক একটি স্বাধীন ডিভাইস হিসেবে কাজ করে। এটি নন ভোলাটাইল মেমোরি, কাজে বিদ্যুৎ না থাকলেও এর কার্যপদ্ধতি অপরিবর্তনশীল রাখার জন্য বায়োস চিপে কিছু তথ্য জমা থাকে। এগুলোতে স্পিন্ডেলের গতি, অ্যাকচুয়েটরের কম্পাউন্ড, ম্যাগনেট ফিল্ডের শক্তি ইত্যাদি বিভিন্ন মৌলিক তথ্য দেওয়া থাকে। এটা হার্ড ডিস্কের বায়োস। সাটা বা পাটা ধরনের ডিস্কের নিজস্ব বায়োস থাকে এবং এদের মাদারবোর্ডের বায়োস বা কোনো কন্ট্রোলের ওপর নির্ভর করতে হয় না। ঠিক আছে দোস্ত, তাহলে আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই টিউটোরিয়াল ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন অবশ্যই। আর যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই।